ফাইনালি শুরু হতে চলেছে পরপর দুটি এপিসোড নিয়ে নর্থ বেঙ্গলের ওপর আমার প্রথম ট্রাভেল সিরিজ। কালিম্পংয়ের দুটি অফবিট লোকেশনের একটি আজকে শেয়ার করব এই ভিডিওতে। আর তার সাথে থাকছে এখানকার কোন কোন স্পট তোমরা ঘুরে দেখতে পারবে, কিভাবে কম খরচায় পৌঁছবে, কি কি অ্যামিনিটিস আছে, সব কিছুর খরচ কত, সব কিছু জানাবো এই ভিডিওতে। আর তার সাথে আছে কিছু এক্সট্রা পাওনা, যার টানে সারা বছর ধরে ট্যুরিস্টের আনাগোনা লেগেই থাকে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই প্রথম ডেস্টিনেশনে পৌঁছতে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেটাও বলবো এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম গল্প। এই ট্রাভেল সিরিজে আমাদের প্রথম গন্তব্যস্থানকে মাথায় রেখে এই পুরো ট্যুরটা সাজানো হয়েছে। এই বিষয় তোমাদের পরে জানাবো। আপাতত আমাদের গল্প কাম জার্নি স্টার্ট হচ্ছে কলকাতা স্টেশন থেকে। 12501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস অন টাইমে স্টেশন ছেড়ে দিল। আমাদের কোচ ছিল G5। পুরো ট্রেনটা থার্ড এসি। ট্রেনের কামরা থেকে শুরু করে টয়লেট পর্যন্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে যা যা ফেসিলিটি থাকার কথা তা এক কথায় অনবদ্য। এবার ডিনার করে শুয়ে পড়ার পালা। পরদিন সকালে ঘুম ভাঙতে চোখে পড়ল ঘন কুয়াশার চাদর ভেদ করে আমাদের গরিবরথ নিজের গতিতে ছুটে চলেছে। ট্রেন আমাদের পৌঁছলো নির্ধারিত টাইমে, কিন্তু এখন এনজেপি স্টেশনে কাজ চলছে বলে অনেকটাই ঘুরপথে এই এত লাগেজ নিয়ে পৌঁছতে হলো ট্যাক্সি স্ট্যান্ডে। তাই আর দেরি না করে গাড়ি রিজার্ভ করে ছুটলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই দেখো, ভাবছো আমি ভুলভাল বলছি? থাম্বনেলে লিখেছি কোলাখাম আর বলছি দার্জিলিং। না গো, সত্যিই কোলাখামই যাচ্ছি, কিন্তু তার আগে 2 দিন আমরা বাধ্যতামূলকভাবে দার্জিলিংয়ে কাটাবো। কেন বাধ্যতামূলক বলছি সেটা একটু পরে জানাচ্ছি। আমরা দার্জিলিং ঢুকলাম মিরিক হয়ে। রাস্তায় যেতে যেতে দেখলাম টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক এবং গোপালধারা টি এস্টেট। পরের দিন আমরা দার্জিলিংয়ের সাইট সিনগুলো সেরে ফেললাম, আর তার সাথে 2 দিন ধরে চুটিয়ে শপিং করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 27শে নভেম্বর, একটা সুন্দর উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। আজকে আমরা দার্জিলিং থেকে কোলাখামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গত 25শে নভেম্বর আমরা কলকাতা থেকে দার্জিলিং এসে পৌঁছাই। অনেকেই কোলাখাম থেকে তারপর দার্জিলিং আসেন, কিন্তু আমাদের প্ল্যানটা একটু উল্টো হয়ে গেছে। তার কারণ হচ্ছে গত 25 আর 26শে নভেম্বরের যে ডেটটা, সেই ডেটটা আমরা কোলাখামে কোনো রকম রুম বুকিং পাইনি। তাই অগত্যা আমাদের দার্জিলিং এর ঘোরাঘুরিটাই আগে করতে হলো। তা চলুন তাহলে ঘুরে আসি একটু কোলাহল মুক্ত গ্রাম কোলাখামে। আমরা কেন আগে দার্জিলিংয়ে এসেছি তার কারণটা তো এবারে শুনলে। এবারে আসি যেটা মেন সমস্যা সেই প্রসঙ্গে, দ্যাট ইজ কার বুকিং। আমাদের রিকোয়ার্ড ডেটে রুম বুকিং না পাওয়ার পর যখন আমি ইউটিউবে ভিডিও সার্চ করতে বসলাম, তখন এরকম কোনো রকম ইনফরমেশন আমি পেলাম না যেখানে বলা আছে দার্জিলিং থেকে কিভাবে কোলাখামে যাবেন। ইভেন হোমস্টের মালিককেও জিজ্ঞেস করার পর উনি বললেন ওখানে গাড়ি অনেক পেয়ে যাবেন। কিন্তু গাড়ি পাওয়া তো দূরের কথা, অনেকে নাকি কোলাখামের নামই শোনেননি, এবং যারাও বা শুনেছেন তারা নাকি রাস্তা চেনেন না। কোনো গাড়ি যেতে রাজি হচ্ছিল না। যেদিন আমরা দার্জিলিং পৌঁছেছিলাম সেদিন বিকাল থেকেই আমরা গাড়ি খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু কোথাও কোনো গাড়ি না পাওয়ায় অগত্যা কেভেন্টার্সের অপোজিটে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে আবার সেকেন্ড টাইম গেলাম, এবং সেখানে একজন ড্রাইভার বলল আমি কোলাখামের নাম শুনেছি কিন্তু রাস্তা চিনি না। তাই আর কোনো রিস্ক না নিয়ে আমি বললাম আপনি লাভা মোড় পর্যন্ত চলুন, সেখান থেকে আমি আর গুগল
দুজনে মিলে বাকি রাস্তাটা নিয়ে যাব। যাক, রাজি হয়ে গেল। কিন্তু ও ভয়ের চোটে আরেকজন ড্রাইভারকে সাথে নিয়ে নিল, যদি রাস্তা হারিয়ে ফেলে। গাড়ি ভাড়া নিল 5,500 টাকা। এখানে তোমাদের বলি, তোমরা যারা কোলাখামে যেতে চাইছো তারা নিউমাল জংশনে নেবে, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারো। এছাড়া এনজেপি থেকেও গাড়ি রিজার্ভ করে যেতে পারো। আমি স্টেশনে আসার সময় জিজ্ঞেস করে এসেছিলাম, গাড়ি ভাড়া 5,000 টাকা বলল। এছাড়া যারা শেয়ারে যেতে চাও তারা প্রথমে চলে যাবে লাভা সিন্ডিকেট পর্যন্ত এবং সেখান থেকে কোলাখামের রিজার্ভ কার পেয়ে যাবে। এই ড্রাইভার দাদারা খুবই ভালো, আমাদের নিজে থেকেই বেশ কিছু সাইট সিন দেখাতে দেখাতে নিয়ে গেল। এনার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা একে একে লামাহাটা ইকো পার্ক, ত্রিবেণী ভিউ পয়েন্ট আর তার সাথে তিস্তার ধ্বংসলীলা দেখতে দেখতে এগিয়ে চললাম। লাভা মোড় থেকে ড্রাইভার দাদারা গুগল ম্যাপের ওপর আস্থা রেখে কোলাখাম চেকপয়েন্টের ভেতর দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলেন। চেকপয়েন্টে 100 টাকার এন্ট্রি টিকিট কেটে এবারে রাস্তা দেখিয়ে নিয়ে চলার পালা হচ্ছে আমার। ইউটিউবে ভিডিও দেখে দেখে কত এক্সপার্ট হয়ে গেছি দেখেছো? আচ্ছা, এখানে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা নেওড়া ভ্যালি ট্রেকিং রুট। আমরা নিচের রাস্তাটা দিয়ে এগিয়ে যাব, এটা গাড়ির রুট। এই পুরো রাস্তা এবং কোলাখাম নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ে। এখান থেকে রাচেলা পিকে ট্রেকিংও স্টার্ট হয়, কিন্তু তার জন্য পারমিট তোমাদেরকে আগের দিনই করিয়ে রাখতে হবে। এখন তো রাচেলা পিকও গুগল ম্যাপে স্থান পেয়ে গেছে। বলা বাহুল্য, রাস্তার সৌন্দর্য যতটাই মনোমুগ্ধকর, রাস্তার শারীরিক অবস্থা ততটাই দুর্বিষহ। প্রায় 30 মিনিট মতো লাগলো চেক পয়েন্ট থেকে হোমস্টে পর্যন্ত আসতে। পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা কোলাখামস ডিলাইট হোমস্টেতে। এই যে এখানে সানার সব পুচকে বন্ধুরা এসে হাজির হয়েছে। চলো তাহলে হোমস্টের ভেতরে একটু প্রবেশ করা যাক। সেকেন্ড রুমটা আমাদের, চলো। ওয়াও, ভীষণ বড়, খুবই বড়। এটা রুমের ইন্টেরিয়ার। এখানে একটা মিরর দেওয়া আছে, বেশ বড়। এখানে একটা টেবিল আছে, দুটো সোফা পাশে, ডাবল বেড, তার পাশে আরেকটা টেবিল দেওয়া আছে। এটা একটা ওপেন ওয়ার্ড্রপ। এবারে চলো মেন জিনিস, ব্যালকনি। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে কোলাখামের ভিউ। দারুণ না? এই সেম ভিউটা তোমরা এখানে যে জানলাটা আছে এই জানলাটা থেকে পেয়ে যাবে। এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবে। চলো আরেকবার ব্যালকনিটা দেখিয়ে দিই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি কপাল ভালো থাকে তো। চলো রুমটা একবার ওয়াইড অ্যাঙ্গেলে ভালো করে দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছিলাম, চলো দেখে নিই একবার। বিশাল বড়, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, এদিকে গিজার আছে, একটা মিরর আছে, নিচে বেসিন আছে। লাগেজ রেখেই আমরা হাজির খাবার টেবিলে। ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে ভাই এই রাস্তার চক্করে। ডাইনিং রুমের একটা সিম্পল ডেকোরেশন আর তার সাথেই আছে একটা অ্যাটাচ টয়লেট। খাবার আমাদের যথারীতি এসে হাজির। আইটেমগুলো একবার বলে দিই: ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, ডিমের কারি আর স্যালাড। খাওয়া দাওয়া সেরে আমরা কিছুজন মিলে বেরোলাম ইভিনিং ওয়াকে। সাথে এই পুচকেটাকেও নিলাম, কালো ট্রেক আছে তো, তার আগে প্র্যাকটিস করতে হবে না একটু?
কোলাখামের জঙ্গল কতটা গভীর তা এই ভর সন্ধ্যাবেলাতেই ফিল করতে পারছিলাম। তাই সানা মোবাইলের টর্চ জেলে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা। হোমস্টে থেকে রাত্রের ভিউটা একবার দেখো, ঠিক তারাদের মতোই আলোগুলো মিটমিট করে জ্বলছে। ডিনারে আছে ভাত বা রুটি, স্কোয়াশের তরকারি, স্যালাড, ডাল আর চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:06। আমাদের ব্যালকনি থেকে কোলাখামের সকালের ভিউ। ক্লাউডি আছে, তাই নো চান্স কাঞ্চনজঙ্ঘা দেখার। গতকাল রাত্রেই আমরা হোমস্টেতে কথা বলে রেখেছিলাম গাড়ির জন্য, তাই আজকে সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গে ওয়াটারফলের উদ্দেশ্যে। হোমস্টের ওনারের নিজের গাড়ি আছে, তাই আর কোনো অসুবিধাই হয়নি গাড়ি পেতে। উনি এর জন্য 1000 টাকা নিয়েছিলেন আমাদের থেকে। এই রাস্তাও খুব খারাপ। পাক্কা 7:35 আমরা গাড়ি থেকে নামলাম। এখান থেকে 1 কিলোমিটার ট্রেক ডাউন করে তারপর ছাঙ্গে দর্শন করতে হবে। হাঁটা শুরু হলো। সানাও ওর বাবার হাত ধরে হাঁটা শুরু করে দিয়েছে। এটা টিকিট কাউন্টার। এত সকালে বন্ধ। নিচে যাই, তারপর ফেরার সময় দেখব। এখানে অনেক জায়গায় রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা করে দেওয়া আছে, আবার শেডও দেওয়া আছে। এই হচ্ছে ছাঙ্গে। ফাইনালি পৌঁছে গেলাম ছাঙ্গের কাছে, কিন্তু ওপরের ভিউ থেকে নিচের ভিউটা বেশি ভালো। আচ্ছা, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। আগে ছাঙ্গের জলে নামা যেত, কিন্তু রিসেন্টলি 2টো অ্যাক্সিডেন্ট হওয়াতে এখন নিচে নামার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই একটা কথাই বলবো, প্রকৃতিকে তার নিজের জায়গাতেই থাকতে দাও না। দূরে থেকেও তো অনেক সৌন্দর্য ভালোভাবে অনুভব করা যায়। আমরা এখন রিটার্ন যাচ্ছি। এখানে আমাদের 2জন ছাড়া ছাঙ্গে ওয়াটারফলস আর কেউ নেই। যদিও এখন অফ সিজন, তাই স্বভাবতই কেউ এখানে নেই। ফেরার সময় দেখলাম রোদ দূরের পাহাড়ের কোলে পৌঁছে গেছে। আর ওই যে একটু দূরে আঁকাবাঁকা পথটা দেখতে পাচ্ছ, আর পথের দুধারে ছোট ছোট বাড়িগুলো। মনে হচ্ছে না এরকম ছবি আমরা ছোটবেলায় খুব আঁকতাম? একদিকে সানা ওর বাবার সাথে, আর অন্যদিকে আমি প্রকৃতির সাথে চলতে চলতে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। যা, কাউন্টার তো এখনো খোলেইনি। আমরা 7:35 ট্রেক স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 8:41। আমরা বিনা টিকিটে ছাঙ্গে ঘুরে এলাম। হাহা। এই দেখো, কথা বলতে বলতে সানা পুরো রাস্তাটাই ওপরে উঠে এসেছে। ছাঙ্গে থেকে ঘুরে এসে শটাং বসে পড়লাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কি আছে একবার দেখে নাও। আমাদের ব্রেকফাস্টের খাবারে রুটি আর আলু মটরের তরকারি। আজকে কোলাখামে আমাদের শেষ দিনটাও খুব ভালো কাটলো। এখান থেকে এবারে আমরা রওনা দেব নেক্সট গন্তব্যের দিকে, আর সেই গল্প নিয়ে ফিরে আসব পরের এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে থেকো, আর একটু আমার পাশে থেকো। টাটা।